যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে একদম দোকানের মতো পারফেক্ট ছানার জিলিপি বানিয়ে নাও এভাবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি 2 প্যাকেট বাফেলো মিল্ক বা মোষের দুধ নিয়েছি। দুধটা খুব ভালোভাবে জাল করে ছানা কেটে নিতে হবে। ছানা কেটে নেবার জন্য আমি এখানে কয়েকটা পাতিলেবু নিয়েছি। ভিনিগার বা ফিটকিরি দিয়ে অবশ্যই ছানা কেটে নেওয়া যায়, তবে স্বাস্থ্যকরভাবে ছানা বানিয়ে নিতে গেলে কিন্তু লেবু দিয়েই বানানো ভালো। লেবুগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বড় সাইজের একটা পাতিলেবু দুভাগ করে কেটে এর থেকে রস বের করে নিলাম। লেবুর রস বের করে নেবার সময় ছাঁকনিতে এভাবে ছেঁকে নিলে সম্পূর্ণ নোংরাটা ছাঁকনিতে থেকে যায়। দুধ খুব ভালোভাবে জাল করে নেবার পর উতলে এলে গ্যাস অফ করে দিয়ে অল্প অল্প পরিমাণে লেবুর রস এভাবে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে ছানাটাকে কেটে নিচ্ছি। দুধ জাল করা অবস্থায় যদি ছানা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যায়, আর তাই দিয়ে যে কোনো মিষ্টিও খুব একটা ভালো হয় না। এবার একটা ছাঁকনির উপরে একটা সুতির কাপড় রেখে সমস্ত ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার এভাবে একটু সময় নিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এর থেকে সমস্ত টক ভাবটা বেরিয়ে যায়। জলটাকে নিংড়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছানার ডালাটা এভাবে একটা থালায় তুলে নিয়ে ভেঙে নিচ্ছি। ছানার ডালাটা খুব ভালোভাবে ভেঙে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সুজি, আর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বাজারে বেশিরভাগ বড় গ্রোসারি শপে কিন্তু বেকিং পাউডার খুব সহজে কিনতে পাওয়া যায়। বেকিং পাউডার মিশিয়ে দেবার জন্য ছানার জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে। এবার বাইন্ডিংটা যাতে আরেকটু সুন্দর হয় সেজন্য মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। এবার খুব ভালোভাবে হাতের তালু দিয়ে ছানাটাকে মেখে নিতে হবে। 3-4 মিনিট ধরে মেখে নেবার পর ছানাটা যখন এরকম থালা থেকে উঠে আসবে আর হাতের তালুতে এরকম একটা তেলতেলে ভাব তৈরি হবে, ঠিক তখনই বুঝতে হবে ছানাটা কিন্তু মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে গোল করে তারপর এরকম লম্বাটে করে জিলিপিগুলোকে বানিয়ে নিচ্ছি। লেচি কেটে প্রথম অবস্থায় গোল ও লম্বাটে করে তারপর একটা সাইড থেকে এভাবে গোল গোল করে পেঁচিয়ে অপর পোর্শনটা নিচের দিকে এভাবে চ্যাপ্টা করে লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে 3-4টে জিলিপি আমি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে এই রেসিপিটি বানানোর জন্য মোষের দুধ ইউজ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ক্রিম মিল্ক বা গরু বা মোষের দুধ ব্যবহার করতে পারো। দেখো একটু সময় নিয়ে খুব সুন্দর করে সমস্ত জিলিপিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণে চিনি, তার সঙ্গেই দিয়ে দিলাম সেই কাপ দিয়ে মেপে 1 কাপ জল। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। 5-6 মিনিট ধরে জাল করে নেবার পর খুব সুন্দর একটা শিরা বানিয়ে নামিয়ে রাখলাম। অন্যদিকে একটা প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জিলিপিগুলো বানিয়ে নেবার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার একটা একটা করে জিলিপি তেলে ছেড়ে দিচ্ছি। তেলের ঠিক মাঝখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। প্রথম অবস্থায় জিলিপিগুলো নাড়াচাড়া না করে এভাবে একটু শেক করে একটা সাইড ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট একটা সাইড ভেজে নেবার পর খুব সাবধানে এগুলোকে উল্টে দিচ্ছি। যাতে খুব সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় সেজন্য আগে থেকে পাতলা একটা খুন্তি দিয়ে এভাবে তলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাঠের স্প্যাচুলার মাথাটা একটু ভোঁতা থাকে, তাই এটা দিয়ে প্রথম অবস্থায় উল্টে দিতে গেলে যদি ভেঙে যায় সেজন্য স্টিলের বা লোহার পাতলা কোনো খুন্তি দিয়ে আগে তলাটাকে ছাড়িয়ে নিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে সহজেই এগুলোকে উল্টে নেওয়া যাবে। 3-4 মিনিট ধরে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে জিলিপিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম। ভেজে নেবার পর সমস্ত জিলিপিগুলোকে বানিয়ে রাখা এই রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর রসের মধ্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যদি হাতে সময় থাকে তাহলে এভাবে আধ ঘন্টা ঢেকে রেখে দিলে খুব সুন্দরভাবে জিলিপিগুলো ফুলে উঠবে। তা না হলে গ্যাসের উপরে বসিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে এগুলোকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নেবার পর ঠান্ডা করে এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো জিলিপিগুলো দেখে কি মনে হচ্ছে এগুলো বাড়িতে বানানো। দেখো কি সুন্দরভাবে রসালো জিলিপি বানিয়ে নেওয়া হয়েছে। একবার যদি এভাবে পারফেক্ট জিলিপি বানিয়ে কাউকে খাওয়াও তাহলে সে কিন্তু অবশ্যই প্রশংসা করবে। বা যে কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠানে
ঘরোয়া পদ্ধতিতে এভাবে ছানার জিলিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ছানার জিলিপি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটাও অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।